দেশের ব্যাংক ও আর্থিক খাতে তৈরি হওয়া আতঙ্ক এখন অনেকটাই কেটে গেছে। সামলানো গেছে $3.8 বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধের চাপও। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। অর্থনীতির চালিকা শক্তি দেশের ব্যাংক খাত গেল 1.5 দশকের লুটপাটে পুরোপুরি আস্থাহীন ও ভঙ্গুর খাতে পরিণত হয়, যা স্পষ্ট হয়ে ওঠে আওয়ামী সরকারের পতনের পর। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চলমান ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। দাবি করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 5 মাসের সবচেয়ে বড় অর্জন, কেটে গেছে ব্যাংক ও আর্থিক খাতের আতঙ্ক। অর্থনীতির ওই সময়টায় যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই। আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি, আরো খারাপ হবে না। বলেন, ব্যাংক খাতের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই খেলাপি ঋণ আদায়ে মাঠে নামছে না বাংলাদেশ ব্যাংক। তবে জানালেন সুনির্দিষ্ট রোডম্যাপের কথা। আমরা জানি যে খেলাপি ঋণ আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক, কিন্তু আমরা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপাতত খেলাপি ঋণ নিয়ে মাঠে নামছি না। আমরা কি করছি, আমরা চাচ্ছি যে যত খেলাপি ঋণ আছে সেটা যেন বাইরে বের হয়ে আসে। এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই বাংলাদেশ ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। যা নিয়ন্ত্রণে রাখতে একমাত্র অস্ত্র নীতি সুধার। সবাই চাচ্ছে মূল্যস্ফীতিটা কমে যাক, জনসাধারণরা যেমন চাচ্ছে বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে, এবং তার জন্য বাংলাদেশ ব্যাংকের হাতে কিন্তু অস্ত্র একটাই, নীতি সুধার। কারণ বাংলাদেশ ব্যাংক চাইলেই সাপ্লাই চেইন স্মুথ করতে পারবে না। এ সময় নিরীক্ষা চলা 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ যাওয়ায় কোনো বাধা না থাকার কথাও জানায় বাংলাদেশ ব্যাংক। তারা আমাদেরকে ইনফর্ম করলেই হবে যে কে যাবে এবং পরবর্তীতে কে দায়িত্বে থাকবে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।